আজকাল সবাই তো একটুখানি স্বাস্থ্য সম্পর্কে ভীষণ সচেতন, তাই সবসময় তেল মশলাওয়ালা জিনিস খেতে কেউ চায় না। তো সেই জন্য আমি তাদের জন্য তাদের রেখেই আমি একটা পাতলা মাছের ঝোল রান্না করছি, কাতলা মাছের ঝোল ব্ল্যাক পেপার দিয়ে। ঠিক আছে, তো মাছগুলোকে আর আমি করছি ননস্টিকে, সেই জন্য অল্প তেল দিয়ে দেখো মাছগুলোকে কিন্তু খুব সুন্দর করে সিম করে করে ভেজে নেওয়া যাচ্ছে, সম্পূর্ণটাই ভাজা হচ্ছে। তো তোমাদের যেহেতু আমি স্প্যাচুলারটা একটুখানি সেই জন্য তোলা যাচ্ছে না, তো আমি তোমাকে পরে তুলে দেখাচ্ছি। সুন্দরভাবে তুলে যাচ্ছে, মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। দেখো একটু তুলতে গিয়ে আমি কায়দা করতে গিয়ে মাছটা একটু ভেজেও হয়ে গেল, ভেঙে গেল। যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে পুরোপুরিভাবে, কোনো রকম কাঁচা নেই। সেই অল্প তেলেতেই আমি এই জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে একটুখানি ভাজা ভাজা করে নেব। এটাও কিন্তু লাল লাল ঠিক মতনই ভাজা হবে, তোমাদের ভয় পাওয়ার কোনো চিন্তা নেই যে অল্প তেলেতে ভাজা হচ্ছে না। আর এটার জন্য আমি একটা মশলা রেডি করে রেখেছি, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে। এখানে কিন্তু কোনো শুকনো লঙ্কা দিচ্ছি না, কেন এটাতে বলেছি আমি ব্ল্যাক পেপার দিয়ে হবে, তো ব্ল্যাক পেপার গুঁড়ো দিচ্ছি এটাতে দিয়ে। তাতে একটুখানি কাঁচা লঙ্কা, যেহেতু পাতলা ঝোল, কাঁচা লঙ্কা ফ্লেভারটা আনার জন্য 4-5টা কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে দিচ্ছি, দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। দেওয়ার পরে একটু জল দিচ্ছি, মশলাটা যেই তেল ছাড়বে একটুখানি কষতে কষতে তারপরে দিয়ে দেবো সমপরিমাণের জল। জলটা যেই ফুটে উঠবে, দিয়ে মাছগুলোকে, ভেজে রাখা মাছগুলোকে দিয়ে একটুখানি জল, যেই ঝোলটা গ্রেভি গ্রেভি মতন হয়ে আসবে, ঠিক মতনই কিন্তু ভাতটা মাখা যাবে, কোনো অসুবিধা নেই। একদম পাতলা ঝোল হবে না, খেয়ে তোমরা দেখতে পারো, রান্না করে তোমরা দেখতে পারো যে কেমন হলো। পাতলা ঝোল হয়ে কিন্তু দেখে কিন্তু ভয় পেও না কেউ, পাতলা ঝোলটা খুব ভালো টেস্টি হবে, একটা ব্ল্যাক পেপারের একটা স্মেলও আসবে উইথ কাঁচা লঙ্কা। ঠিক আছে, তো খুব ভালো লাগবে খেতে তোমাদের, হালকার মধ্যে। যদি কেউ রিচ রান্না করতে অনেকদিন ভালো লাগে না, মাঝে 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 পাতলা ঝোল খেতে ইচ্ছা করে, তো তখন এটা করে খেতে পারো, খুব ভালো লাগবে। ঠিক আছে, তো চলো, তোমরা যদি করে কারো যদি ভালো লাগে, তো আমার সঙ্গে কমেন্ট বক্সে একটুখানি কমেন্ট করে জানাতে পারো যে কার কীরকম লাগলো। রান্না করার পর অবশ্যই জানিও খেয়ে কেমন লাগলো। ঠিক আছে, তো চলো, টাটা, হ্যাভ এ নাইস ডে।